গতকাল 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আফ্রিকার একটা 5.5 লক্ষের দেশ কাবো ভার্দে লাস্টবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে জেতার জন্য 120 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়েছে। ডেবিউ হিসাবে বিশ্বকাপে এসে এইরকমভাবে বিশ্বকাপকে রামধনুর রঙে সাজিয়ে দিতে এর আগে আমি কোনো দেশকে দেখিনি। আর এরপরে গোটা ভারত জুড়ে একটাই আলোচনা হচ্ছে, এমনকি আমার বাড়িতেও আমার বাবাও আমাকে বলছেন যে একটা 5.5 লক্ষের দেশ যদি এইভাবে বিশ্বকাপে এই লেভেলের পারফরমেন্সটা দিতে পারে, তাহলে 140 কোটির দেশ ভারতবর্ষ কেন সেখানে পারছে না বিশ্বকাপে অংশগ্রহণ করতে, কিংবা এএফসির কোনো প্রতিযোগিতায় ভালো খেলতে পারছে না কেন? তো এটা নিয়ে নানা মুনির নানা মত আছে। একটা জিনিস কেউ বলছেন যে ওসিআই পিআইও প্লেয়ার আনা হোক, যেমন কাপ ভার্দে বা এখন এই 2026 ফিফা বিশ্বকাপে প্রত্যেকটা দলে দেখা যাচ্ছে, তো সেই ওসিআই প্লেয়ার আনা হোক, তাহলে দলটা স্ট্রং হবে, এবং যেটা নিয়ে ভারতীয় গভর্নমেন্ট অলরেডি কাজ শুরু করেছে। আরেক দল বলছেন যে গ্রাসরুট লেভেলের উন্নতি করতে হবে, এবং এই গ্রাসরুট লেভেলের উন্নতি করতে হবে কিভাবে করতে হবে, কাদেরকে ফলো করতে হবে, কাদের মডেলটা অনুসরণ করে আমরা এগিয়ে যাব, এই জিনিসটা কিন্তু কেউ বলছে না। তো এইখানে বাঙালি হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের একটা ছোট্ট সংস্থা, সদ্য গড়ে ওঠা একটা সংস্থা সেভ ইন্ডিয়ান ফুটবল, সেই সংস্থাটা দেখাচ্ছে চোখে আঙুল দিয়ে যে কিভাবে ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেলের উন্নতি করা যায়, কাদের ফলো করতে হবে, জর্ডান, উজবেকিস্তান, নেদারল্যান্ড, জাপান। তো এইরকম কাদের কাদের ফলো করে আমাদের গ্রাসরুট লেভেল থেকে বাচ্চারা উঠে আসবে, যারা ভবিষ্যতে ভারতীয় ফুটবলকে বিশ্ব শিখরে উন্নীত করতে পারে। তো এই সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থাটা একটা বিশাল বড় লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, যে সেভ ইন্ডিয়ান সংস্থার একজন সদস্য আমিও। তো আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে আজকে ছোট্ট আলোচনা করব। বিষয়টা একটু অফ টপিক হতে পারে আপনাদের, তাই অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। তবু যদি আপনি একজন ফুটবল প্রেমী মানুষ হয়ে থাকেন, যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন, তবে আমি বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভারতীয় ফুটবলের উন্নতির কথা বললে দুটো পয়েন্ট সবার প্রথমে আসে। এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর অভাব, আর দুই হচ্ছে গ্রাসরুটের উন্নয়ন। তো এই দুটো ক্ষেত্রে কিভাবে উন্নতি সম্ভব, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই বিষয়ে আগামী 9 জুলাই বৃহস্পতিবার কলকাতায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থার তরফ থেকে একটা প্রেস কনফারেন্স আছে, যেখানে সমাজের সর্বস্তরের ফুটবল প্রেমী মানুষ, যাদের স্বপ্ন ভারত যেন একদিন বিশ্বকাপে খেলতে পারে, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা এই প্রেস কনফারেন্সে এসে উপস্থিত হন। আমি ভীষণভাবে চাই যে আমার এই অনুভবের সফর চ্যানেল থেকে অন্তত 10 জন হলেও ফুটবল প্রেমী মানুষ যেন ওই দিন উপস্থিত থাকেন আমার সঙ্গে, যেটা আমার কাছে ভীষণ গর্বের এবং খুশির মুহূর্ত হবে। চলুন এবারে জেনে নেওয়া যাক যে এই সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থাটি আসলে কি করতে চাইছে, তারা আদতে ভারতীয় ফুটবলের উন্নতি প্রকল্পে কি কি চিন্তা ভাবনা করেছে সেই সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা করব। তো আপনারা দেখেছেন যে কোনো সরকারি প্রকল্প যেমন কেন্দ্র থেকে রাজ্য, জেলা, মহকুমা, ব্লক এবং সর্বশেষে পঞ্চায়েত স্তরে এসে পৌঁছায়, ঠিক একইভাবে আমরা ফুটবলকে কেন্দ্র বা রাজ্য থেকে বা জেলাগুলি বড় বড় জেলা বা রাজধানী যেমন কলকাতা থেকে আমরা প্রত্যেকটা জেলার পঞ্চায়েত স্তরে নিয়ে যেতে চাইছি, এবং এই পঞ্চায়েত স্তরে আমরা আন্ডার 6, 8, 10 এবং 12 এই 6, 8, 10, 12 বছর বয়সী বাচ্চাদেরকে নিয়ে একটা বেবি লিগের আয়োজন করতে চাইছি, যেখান থেকে স্কাউটিংয়ের মাধ্যমে প্লেয়ার তুলে আনা হবে, এবং এই প্রত্যেকটা বয়সের প্লেয়াররা মিনিমাম 3টে করে যেন ম্যাচ খেলতে পারে, এবং প্রত্যেকটা পঞ্চায়েত স্তরে এই যে প্লেয়ারগুলো উঠে আসবে তাদেরকে ওই পঞ্চায়েত স্তরে একটা একাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে, যেখানে একজন লাইসেন্সপ্রাপ্ত কোচ থাকবেন, একজন গোলকিপার কোচ থাকবেন, একজন ফিটনেস ট্রেনার থাকবেন, এবং একজন স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ যার কথা বললাম, এবং নিউট্রিশনিস্টও থাকবেন। এবং আমরা চাই যে পশ্চিমবঙ্গের দার্জিলিং হোক কিংবা সুন্দরবন, পুরুলিয়া হোক কি নদিয়া, প্রত্যেকটা জেলার পঞ্চায়েত স্তরে যেন ন্যূনতম ফুটবল খেলার পরিকাঠামো থাকে। দুটো ফুটবল এবং কয়েকটা বাচ্চা মিলে খেলছে এইরকম জিনিসটা না, কিন্তু একটা গোটা জিনিসটা একটা মানে কি বলা যায়, একটা পরিকাঠামোর মধ্যে, একটা জায়গার মধ্যে আমরা নিয়ে আসতে চেষ্টা করছি। এবং আমাদের টার্গেটটা হচ্ছে 2036 অলিম্পিক এবং 2038 বিশ্বকাপে অংশগ্রহণ করা, ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করা।
আর এই বেবি লিগ থেকে যে সমস্ত প্লেয়ারগুলো উঠে আসবে তাদেরকে নার্চার করা, যাতে ভবিষ্যতে তারা ভারতীয় দলে তো খেলবেই এবং তার সঙ্গে যাতে তারা বিদেশে ট্রায়াল দিতে পারে, বিদেশের ক্লাবে খেলতে পারে, সেই ব্যবস্থা করব। এবং বিভিন্ন স্কুলগুলোকে আমরা এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি, স্কুলের মাঠগুলোকে সংযুক্ত করতে চাইছি এবং স্কুলের যে সমস্ত ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকরা আছেন তাদেরকেও এর সঙ্গে জুড়তে চাইছি। এবং একই সঙ্গে যদি আপনারা খেয়াল করে দেখেন, যদি এইরকমভাবে একটা স্পোর্টস কালচার গড়ে ওঠে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাহলে কিন্তু অনেক কর্মসংস্থান হবে। যেমন একজন পুষ্টিবিদ, কোচ, ট্রেনার, শিক্ষক, রেফারি, যারা স্কাউটিং করবেন, মাঠের দেখভাল করার যে সমস্ত কর্মীরা আছেন, গ্যালারির সংস্কার, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। আর এই গোটা ঘটনায় কিন্তু দরকার একটা হিউজ বাজেট, যে বাজেটটার জন্য কিন্তু আমাদের এই লক্ষ্য, আমাদের এই পরিকল্পনা কিন্তু থমকে যেতে পারে। তবু আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাটা করছি। আমরা এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই। দেখুন, একটা সময় হকি কিন্তু ভীষণভাবে পপুলার ছিল, সেখান থেকে হকির ডিগ্রেডেশন হয় এবং তারপরে উড়িষ্যা সরকার যেভাবে হকিকে রেনোভেট করেছে এবং যে নবজাগরণ ঘটেছে হকিতে, সেখান থেকে আজকে কিন্তু আমরা অলিম্পিকে পদক জিতছি এই হকিতে। তো আমরা এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আইএফএ প্রেসিডেন্ট, আমাদের বেঙ্গলের যে প্রেসিডেন্ট আছেন ফুটবলের, এবং একই সঙ্গে এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করব যে বাজেটটার যদি সংকুলন করতে পারে তবে এই সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থা সর্বতোভাবে পরিকাঠামো উন্নয়নে সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু চেষ্টা করব। আর এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা একটা বিশাল বড় কর্মযজ্ঞের উদ্দেশ্যে একটা ছোট্ট বেবি স্টেপ নিয়েছি এই মুহূর্তে। তাই আমরা চাইছি যে বাংলা থেকে এই কর্মকাণ্ডটা শুরু করতে, কারণ এই মুহূর্তে সত্যি কথা বলতে বাংলার বাইরে আমাদের সেভাবে লোকবল নেই, তাই আমরা বাংলা থেকেই শুরু করতে চাইছি। এছাড়া আরও যেটা কারণ হচ্ছে যে বাংলার ফুটবল কালচারটা কিন্তু ভীষণ রিচ, ফলে এই জায়গাটা থেকে আমরা বাংলা থেকেই শুরু করতে চাইছি। সেই ইংরেজি কথাটার মতো চ্যারিটি বিগিনস উইথ হোম। তো যারা ফুটবল প্রেমী মানুষ আছেন, যারা চান, যে স্বপ্ন দেখেন একদিন ভারত বিশ্বকাপে খেলবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ দয়া করে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হন। এবং একই সঙ্গে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আগামী 9 জুলাই বৃহস্পতিবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আমাদের প্রেস কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন। তো কে এই ক্লাবে এই প্রেস কনফারেন্সে যাবেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আরও বিশদে আপনারা সেখানে গেলে আমাদের যে পরিকল্পনা সেটা আরও দীর্ঘায়িত বা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আমি নিজে সেখানে উপস্থিত থাকব। ভিডিও শেষ করার পূর্বে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমরা এই যে বিশাল কর্মযজ্ঞটা শুরু করেছি, সেখানে সত্যি কথা বলতে আমাদের এই অলাভজনক সংস্থা এবং গোটা ভারতীয় ফুটবলের উন্নতি প্রকল্পে যে আমরা হাঁটতে শুরু করেছি, সেখানে নানাভাবে আমরা আর্থিকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি বা বাধার সম্মুখীন হচ্ছি। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি যারা ফুটবলকে ভালোবাসেন, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া যে কিউআর কোডটা আছে সেখানে আপনার অনুদান দিতে পারেন। যে অনুদানের দেওয়ার পরে আপনার নাম তো অবশ্যই আমরা প্রাপ্তি স্বীকার করবই, এবং তার সঙ্গে আমাদের এই আপনাদের দেওয়া অনুদান ঠিক কী কী পারপাসে খরচ হচ্ছে সেটাও কিন্তু আমরা জানাবো। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি ভারতীয় ফুটবলের উন্নতি প্রকল্পে আমাদের এই কর্মযজ্ঞে সামিল হয়ে যদি আমাদেরকে আর্থিকভাবে হেল্প করতে চান, তাহলে অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ভারতীয় ফুটবলের উন্নতি চাই এমন মানুষের মধ্যে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন। তো দেখা হচ্ছে আগামী 9 জুলাই বৃহস্পতিবার কলকাতায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। ধন্যবাদ।